ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেছে। আর এই দেখো আমাদের গাড়ি ধোয়াধুয়ি চলছে, তারপর গাড়ি ধোয়া হয়ে গেলে বেরিয়ে যাব। আর এটা হচ্ছে সবাই তো চিনো, গিয়াসউদ্দিন ভাই। কিছু বলবো? অকাত অকাত আর যাকে বলছিলাম যে জসিম ভাই, এটা হচ্ছে জসিম ভাই। হাই গাইস। জসিম ভাই কিছু বলবার আছে? গাড়ি ওয়াশিং করছে নিজের ঘরের। চলো বন্ধুরা দেখা যাক কতদূর কি হয়। এখন তো আপাতত গাড়ি ধোয়াধুয়ি চলছে, এখনো রাস্তায় অনেক কিছু বাকি, এখন রাস্তা অনেক কিছু বাকি, অনেক কিছু দেখতে বাকি আছে। কেন আমরা অনেক কিছু আজ এনজয় আছে, অনেক রকম এনজয় আছে আজকে। ফাইনালি বন্ধুরা তেল ভরা কমপ্লিট, আর আমরা বেরিয়ে পড়লাম এখন। এই তো তেলওয়ালার সাথে পয়সা পেমেন্ট হয়ে গেল, বেরিয়ে পড়লাম এখন কলকাতা। আর এটা হচ্ছে জসিম ভাই, জসিম উদ্দিন, জসিম শেখ। খুবই বাম্বাল ছেলে বেটা, খুব এনজয় করতে বলা। সামনে আছে দুটা বন্ধু, বন্ধুর নাম আছে, এটা আছে নাসিম সরকার, ইউটিউবার চ্যানেল আছে ইয়ার, বড় ইউটিউবার বেড়ে, ইউটিউবার ক্রিয়েটার। আর এই পাশেরটা হচ্ছে গিয়াসউদ্দিন ভাই, ভালো ড্রাইভ করছে, সেই জন্য ওর জন্য হাততালি। আজকের রুট হলো কলকাতার দিকে মুখ করে চারটা বন্ধু মেরে বেরিয়ে পড়লাম। চারটা বন্ধু না, এরা নিজের ভাইয়ের মতো, কেননা বন্ধুদেরকে যখন প্রথম দেখেছিলাম নিজের বেস্ট ফ্রেন্ডের মতন হয়ে গিয়েছিল। তাই গেল বড় বন্ধু, বিগ বন্ধু যাকে বলা হয়, বেস্ট ফ্রেন্ডের মতো। তাই আমরা চলে এলাম, আমার সামনে কিন্তু একটা বড় BMW, এই গাড়িটার নাম BMW, প্রায় 60 লক্ষ টাকা দাম। তো এটাকে BMW বলা চলবে না, আমার স্বপ্ন, এই স্বপ্ন কোনোদিনও সাজ হবে না। আর এটা জসিম ভাই বলছে এই স্বপ্নটা আমি পূরণ করব। তো দেখা যায় কতদূর কি হয়। জসিম ভাই বলছে এটা আমি গ্যারেন্টি নিয়ে ফেলবো, বেশি দাম লয়, 60 লক্ষ। আমার কাছে তো বহুত বড় ব্যাপার, জসিম ভাইয়ের কাছে কোনো ব্যাপার নাই, তার কারণ ওর বিজনেস 3-4 রকম বিজনেস আছে। বন্ধুরা কেউ যদি কলকাতার দিকে আসতে চাও ঘুরতে, এখন আসো না, তার কারণ ফ্লাইওভার কাজ চলছে, ফুল জাম। এই গাড়ি একদম আস্তে আস্তে গাড়ি আগে বাড়ছে। কোনা এক্সপ্রেস থেকে সাঁতরাগাছি অ্যান্ড কলকাতা বারুইপুর ফুল একদম জাম, রাত দিন জাম লেগে আছে। এর কারণে কি ফ্লাইওভার হচ্ছে, সেই জন্য জাম। গানটা কেমন সবাই কমেন্টে জানাবে, ভিউটা কেমন আছে গাড়ির ভেতর থেকে, 4 হুইলের ভেতর থেকে কেমন আছে ভিউজটা সবাই কমেন্টে জানাবে। আর বাইরের নাজারাটা, এই জায়গাটা হচ্ছে মানে সেকেন্ড ব্রিজ বলা চলে, হাওড়ার পাশে যোনটা আছে ওটা সেকেন্ড ব্রিজ বলে। তো বন্ধুরা একটু হাওয়া নিয়ে ঘুরতে চলে এলাম, সেকেন্ড ব্রিজ পার হচ্ছি। ভিউটা কেমন আছে সবাই একটু বলবে প্লিজ। বন্ধুরা টাকা পয়সা থাকুক না থাকুক, কিন্তু গাড়ির লাইনে ঘোরা হয় আনলিমিটেড। কেননা বাড়িতে থাকলে বোধহয় এরকম জীবনও ঘুরতে পেতাম না। প্রথম কথা, টাকা পয়সা যতই থাকতে পারে কিন্তু টাইম নিয়ে একটু ঘোরা হতো না, সেই জন্য গাড়ির লাইনে আছি বন্ধু। অনেক জিনিস দেখতে পেয়েছি, ছোটো থেকে 5টা লোকের সাথে বসেছি, উঠেছি, 5টা লোকের সাথে ঘুরে বেড়িয়েছি, বন্ধুদের হয়েছে নতুন নতুন, ওদের সাথে এনজয় করেছি, ফুর্তি করেছি। কিন্তু এইসব জায়গা কখনো দেখতে পাবে না গাড়ির লাইনে না এলি, কেন টাকা দিয়ে পয়সা দেখতে গেলে বহুত টাকার ব্যাপার আছে। সেই জন্য গাড়ির লাইনে সবাইকে বলবো, গাড়ির লাইনে আসো, ঘুরে বেড়াও, এনজয় করো, আরামসে থাকো, নো টেনশন। এটাই বলতে চাই সবাইকে, পাবলিককে। বন্ধুরা ডিনার টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা ডিনারে ঢুকে গেলাম। আসমা হোটেলটার নাম বারুইপুর, যেটা বারুইপুর জায়গাটা আসমা হোটেল। আর আমার সাথে আর একটা বন্ধু এড হয়েছে, ওই বন্ধুটার নাম আরিফ। বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর একটা পার্কে। পার্কটা অনেক ভালো, আমাকে ভীষণ ভালো লাগলো পার্কটিতে এসে পদে, ফুল এনজয় করলাম, ঠিক আছে। তারপর তোমার এই ভিউগুলা কিন্তু আমি কখনো দেখিনি। এটা কলকাতা বাজারে এসে পদেই দেখলাম, বারুইপুর এর নাম হলো, মানে কলকাতার কিছুটা জেনে পদে পাশে, কলকাতার সামনে বলা চলে। আর একটা কথা বলতে চাই কি, গাড়ির লাইনে যদি না আসতাম তো এইগুলা কোনো জিনিস আমি দেখতে পেতাম না। এইগুলা স্বপ্ন তো আমার ভাবি নাই যে এই জায়গায় আসবো, এই জায়গায় ঘুরে, এই জায়গায় চা খাবো, এই জায়গায় বন্ধুদের সাথে ঘুরে বেড়াবো, বন্ধুদের সাথে এনজয় করব, ফুর্তি করবো। তারপর কিন্তু আমি ভাবলাম কি একবার ফ্যামিলিকে নিয়ে আসবো, সবাই মিলে একসাথে ফ্যামিলির সাথে একটা এনজয় করব। কারণ একাই বহুত ঘুরে বেড়াচ্ছি, বন্ধুদের সাথে অনেক ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা এটা ভাবছি কি ফ্যামিলির সাথে আসবো, এই জায়গা ফ্যামিলির সাথে ঘুরে বেড়াবো, কেননা ফ্যামিলির সাথে ঘুরে বেড়া হয় না, বন্ধুদের গাড়ির লাইন বন্ধু এইসবই হয়, ফ্যামিলির সাথে টাইম দেওয়া হয় না। সেই জন্য ভাবছি ফ্যামিলির সাথে আসবো। তারপর তো বেরিয়ে পড়লাম আমরা কিন্তু গিয়াসউদ্দিনের বাড়ি। আর এই ফ্লাইওভারটা কেমন আছে সবাই কমেন্ট করে একবার জানাবে। ফ্লাইওভারটা আছে তোমার কলকাতার ভিতরেই, একটা ফ্লাইওভার পড়ছে সেকেন্ড ব্রিজের সামনেই।
বন্ধুরা এনজয় করার পর কিন্তু আমরা কলকাতা থেকে বাইর হয়ে গেলাম, আর বার হয়ে কিন্তু আমরা ভাবছি যে এখানে ভিডিওটা সমাপ্ত করি। তার কারণ রাতে অনেক হয়ে গেছে, আমাদেরকে ঘুমও লাগছে আর বাড়িও যেতে হবে, আর কালকে ডিউটি জয়েন করতে হবে, সেই জন্য বাই।